সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাত্র ২৮টি আসন খালি রেখে ২৭২টিতে বিএনপি তাদের প্রার্থী নিশ্চিত করে ফেলেছে, দলীয় প্রার্থী নিশ্চিত করে ফেলেছে। এখান থেকে কমানোর সুযোগ নেই, হয়তো দুই একটিতে পরিবর্তন হইতে পারে। অর্থাৎ মাত্র ২৮টি আসন খালি রেখেছে বিএনপি। এখন কথা হইল, এর সবগুলোই কি জোট সঙ্গীরা পাবে? অর্থাৎ ১২ দলীয় জোট এবং যুগপৎ সঙ্গী মিলে যে ১৫টির বেশি দল রয়েছে তারা পাবে? এক কথায় উত্তর হইল না। এখনও এই ২৮টির মধ্যে কয়েকটি আসনে বিএনপি তাদের দলীয় প্রার্থী দেবে। ২০টির মতো আসন আমার হিসাব মতে এবং আমার যে ফাইন্ডিংস সেই হিসাব মতে ২০টির মতো আসন তাদের জোট সঙ্গীরা অর্থাৎ ১২ দলীয় জোট এবং যুগপৎ সঙ্গীরা পাবেন। এখন কথা হইল, কোন দল কতটি করে আসন পাচ্ছে, সর্বোচ্চ কারা পাচ্ছে এবং কে কোন আসনে, জোট সঙ্গীদের কে কোন আসনে প্রার্থী হচ্ছে। আমার হিসাব মতে ২০টির মতো আসন জোট সঙ্গীরা পাচ্ছেন। সর্বোচ্চ পাচ্ছেন নুরুল হক নূর, জমিয়তে উলামা এবং এলডিপি। তারা সম্ভবত ৩টি করে আসন পেতে যাচ্ছেন, যেই হিসাব মতো যেটা দেখা যাচ্ছে। এর বাইরে বাকিরা গণসংহতি ২টা আসন দাবি করছেন। জোনায়েদ সাকিরটা নিশ্চিত হয়ে গেছে, আরেকটি আসন নিয়ে নেগোসিয়েশন চলতেছে। বাকি অন্যান্য যারা, তারা কেউ কেউ একটা আসন করে পাচ্ছেন, কেউ কেউ পাচ্ছেন না। আমি দেখব কোন আসনে কে প্রার্থী হচ্ছেন। প্রথমে আসে ঢাকা ১৩। এখানে মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর আংশিক নিয়ে গঠিত এই আসন। এখানে প্রার্থী হবেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন অর্থাৎ এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। এটা মোটামুটি নিশ্চিত, আপনারাও জানেন এবং এটা নিয়ে আপনারা আমার চ্যানেলে অনেক কমেন্টও করেছেন। ঢাকা ১৭ এটাও নিশ্চিত। এখানে এই গুলশান বনানীর আসনটা, এখানে জাতীয় পার্টির বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এখানে প্রার্থী হবেন, এটাও নিশ্চিত। এবার আসি একটু ঢাকার বাইরে যাই। ঢাকার মধ্যে ৩টে আসনে খালি রয়েছে, ঢাকা ১৩ এবং ঢাকা ১৭তে জোট সঙ্গী নিশ্চিত, আর খালি আছে ঢাকা ২০। ওই খালিগুলো নিয়েও আমি আরেকটা ভিডিওতে কথা বলবো। নীলফামারী ১, ঢোমার ডিমলা। এখানেই জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব নজরুল ইসলাম আফেন্দি প্রচার চালাচ্ছেন এবং তারা এই আসনটি নিয়ে নেগোসিয়েশন করছেন। হয়তোবা শেষ পর্যন্ত তারা এই জমিয়তে ইসলামী বিএনপির মধ্যে একটা ইসলামী দল হিসাবে হয়তোবা তারা, এবং তাদের একটা পার্সেন্টেজ ভোট রয়েছে, হয়তোবা তারা এই আসনটি ভাগিয়ে নিতে পারবে। তারা আরও 2টি আসন চাচ্ছে। এই আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের নেতাকর্মীরা তাকে চাচ্ছেন। তবে আমি মনে করি যে শেষ পর্যন্ত জমিয়তে উলামাই আসনটি নিয়ে নেবে। নীলফামারী ৩ জলঢাকা উপজেলা নিয়ে গঠিত। এখানে বিপিনুরের গণ অধিকার পরিষদ প্রার্থী দিতে পারে এবং তারা এটা নিয়ে নেগোসিয়েশন করছে। আমরা জানি এর আগে মানে একটু শক্তিশালী দল বা হচ্ছে কিছু পরিচিতি রয়েছে, কিছু নেতা রয়েছে, সেই সব দলগুলো বিএনপির কাছে কেউ 10 আসন, কেউ 15 আসন, কেউ 20 আসন চাচ্ছিল। এখন যে হিসাব এসে দাঁড়িয়েছে, এখানে কেউ 3 আসনের বেশি পাচ্ছে না এবং কোনো কোনো দল যেমন লেবার পার্টি সম্ভবত কোনো আসন পাচ্ছে না বিএনপির জোটে থেকেও। তো নীলফামারী 3-এ নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদ প্রার্থী দিতে পারে। লালমনিরহাট 2, জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার শামীম কামাল পিপলু, তিনি এই আসনে প্রার্থী হবেন এবং প্রচারণা চালাচ্ছেন, যদিও তার আওয়ামী লীগ সংশ্লিষ্টতা বলে এলাকায় অভিযোগ আছে। বগুড়া 2, শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এটাও আপনারা মোটামুটি নিশ্চিত, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এই আসনটি পেতে যাচ্ছেন, এটা একেবারেই নিশ্চিত। তার জন্যই ওই আসনটি খালি রাখা হয়েছে। না হলে বগুড়ার মতো জায়গা যেখানে বিএনপির ঘাঁটি, সেখানে একটি আসন এতদিন খালি রাখার কোনো কথা না। আর মাহমুদুর রহমান মান্নাকে হয় ঢাকায় নয় বগুড়া, আপনাকে যে কোনো একটি জায়গায় তাকে প্রার্থী করতেই হবে। পাবনা 1, এই আসনটি নিয়ে আমি কিছুটা কনফিউজ। এটা কি বিএনপি, এখানে সেরকম কোনো শরিক দলের নেতাও নেই, তবে একজন প্রার্থী প্রচারণা চালাচ্ছেন, গণফোরাম নেতা, যিনি আবার 2018 সালে বিএনপি যে ঐক্যফ্রন্ট তৈরি করেছিল, ঐক্যফ্রন্টের প্রার্থী হিসাবে সাবেক প্রতিমন্ত্রী ছিলেন তিনি, অধ্যাপক আবু সাইদ প্রচারণা চালাচ্ছেন। তাকে 2018 সালেও বিএনপির জোটের সঙ্গী হিসাবে, ঐক্যফ্রন্টের প্রার্থী হিসাবে তাকে প্রার্থী করা হয়েছিল। ধানের শীষে তিনি নির্বাচন করেছেন।
যদি বিএনপি এই আসনে দলীয় প্রার্থী দিতে চায় তাহলে একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আছেন সালাউদ্দিন খান, তাকেই দিতে পারেন। এই ছাড়া একবার হচ্ছে সাইদ আবদুল্লার কথা শোনা যাচ্ছিল, সম্ভবত বিএনপি তাকে সেখানে নমিনেশন দিতে পারেন। পরে আমরা দেখলাম না, দিলেন না, খালি পড়ে আছে। সম্ভবত গণফোরামের ওই লোকটা আসতে পারেন। এখন গণফোরামের সঙ্গে কি বিএনপির সে অর্থে কি এখন কি কোনো জোট রয়েছে কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে। হয়তোবা ঐক্যফ্রন্টের ওই সম্পর্কের খাতিরের জায়গা থেকে হয়তোবা তারা এখানে ছাড় দিচ্ছে। ঝিনাইদহ 2 সবাই জানেন এটা, রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। রাশেদ খানকে বিএনপির পক্ষ থেকে এর আগে চিঠি দিয়ে সেখানে প্রচারণা চালানোর জন্য বলা হয়েছিল। তিনি প্রচারণা চালাচ্ছেন এবং রাশেদ খানকে এই আসনটি বিএনপি রাশেদ খানকে ছাড় দেবে। বাগেরহাট 2 এটা মোটামুটি নিশ্চিত, রামপাল চিতলমারি উপজেলা নিয়ে গঠিত। বাগেরহাটের এখনও সীমানা জটিলতা রয়েছে, 3টি আসনেই সীমানা জটিলতা রয়েছে। এখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক এই আসনে প্রার্থী হবেন, ওটা তার এলাকা, এটা মোটামুটি নিশ্চিত। পটুয়াখালী 3 দশমিনা গলাচিপা, এই আসনে কে প্রার্থী হবেন আমরা সবাই জানি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তবে বিএনপির যে নেতা রয়েছেন হাসান মামুন, বিএনপির সম্ভবত নির্বাহী কমিটির সদস্য, তিনি আসলে ছাড় দেওয়ার পাবলিক নন আমার কাছে মনে হচ্ছে। তো সম্ভবত হয়তো তিনি স্বতন্ত্র প্রার্থী হইতে পারেন নুরুল হক নূরের বিরুদ্ধে। এবং পটুয়াখালীতে বিএনপির প্রার্থীদেরকে নিয়ে এক ধরনের অস্থিরতা চলছে। একটা আসন খালি রাখা হয়েছে, আলতাফ চৌধুরীকে পটুয়াখালী 1-এ প্রার্থী করা হয়েছে। সেটা নিয়ে তিনি একটা বিস্ফোরক মন্তব্য করেছেন যে দলের নেতারা তার বিরুদ্ধে কাজ করছে, 100 কোটি টাকার বাজেট পাস করেছে তাকে হারানোর জন্য, এরকম। ফিরোজপুর 1 সদর নাজিরপুর ইন্দুরকানী, জাতীয় পার্টি জাফর যেটা চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এই আসনে প্রার্থী হবেন এবং বিএনপি তার জন্য এই আসনটি ছেড়ে দিয়েছে। ময়মনসিংহ 10 এখানে এলডিপির প্রার্থী, এলডিপির প্রেসিডিয়াম মেম্বার, সাবেক উপজেলা চেয়ারম্যান SM মোর্শেদ, তিনি এই আসন থেকে প্রার্থী হতে পারেন। বিএনপি সম্ভবত তাকে এই আসনটি ছাড় দিতে পারে, এলডিপিকে ছাড় দিতে পারে। তবে বিএনপির নেতাকর্মীরা এটা নিয়ে মোটামুটি সংক্ষুব্ধ সেখানকার, তারাও প্রচারণা চালাচ্ছেন এবং লবিং করে যাচ্ছেন। শেষ পর্যন্ত কী হয় দেখা যায়। নারায়ণগঞ্জ 4 ফতুল্লা, এনায়েতপুর, বক্তাবলী, কাশীপুর, কুতুবপুর, গোপনগর, আলিটেক, এই এলাকাগুলো নিয়ে হচ্ছে নারায়ণগঞ্জ 4 গঠিত। জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মনির হোসেন কাসেমি মাঠে আছেন এবং এখানে কথা হইল যে বিএনপি আসলে এই দলটিকে, জমিয়তে উলামা আরও আসন চাচ্ছে। এখন নারায়ণগঞ্জের মতো জায়গায় ওইখানে কি তাকে প্রার্থী করবে কিনা, জমিয়তে উলামার একজনকে বা শরীককে প্রার্থী দেবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন থাকছে। বিএনপির নেতাকর্মীরাও সেখানে প্রচারণা চালাচ্ছেন। এর বাইরে জমিয়তে উলামা সিলেট 5 আসনে পাচ্ছেন, আরেকটি আসনে তাদের মহাসচিব পেতে পারেন। সেই জায়গা থেকে এখানে তারা হচ্ছে নারায়ণগঞ্জ কি তাদের দলটিকে দেওয়া হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে নেতাকর্মীরা সংক্ষুব্ধ এবং হচ্ছে তারা তাদের মতো করে লবিং চালাচ্ছেন। এই আসনে, এই নারায়ণগঞ্জ 4 আসনে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, নির্বাহী কমিটির সদস্য শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানার বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম টিটু, জেলা যুব দলের সদস্য সচিব মশিউর রহমান রনি, এরা হচ্ছে প্রচারণা চালাচ্ছেন। সিলেট 5 এটা সম্ভবত কনফার্ম, এটা আমরা নির্বাচনের অনেক আগে থেকেই বা বিএনপি প্রার্থী ঘোষণার অনেক আগে থেকেই জানি। জমিয়তে উলামা পাচ্ছে উবাইদুল্লাহ ফারুক। তবে এই আসনে বিএনপির 9 জন প্রার্থী প্রচারণা চালাচ্ছেন এবং এই আসনে বিএনপির খালেদা জিয়ার একসময়ের বিএনপির একজন বড় নেতা হারিস চৌধুরী আসন থেকে এমপি হয়েছিলেন। এরপর থেকে বিএনপি এই আসনটি কখনো তাদের জোটসঙ্গী জামাতকে দেয়, কখনো এই জমিয়তে উলামাকে দেয়, এবারও একই রকম দেখা যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া 6 এই বাঞ্ছারামপুর আসন, এই আসনটি পেতে যাচ্ছেন জোনায়েদ সাকি, গণসংহতি আন্দোলনের প্রধান, তিনি এই আসনটি পেতে যাচ্ছেন, এটা একেবারে কনফার্ম। কুমিল্লা 7 এলডিপির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ মনোনয়ন পেতে যাচ্ছেন। সম্ভবত মনোনয়ন বলতে জোটসঙ্গী হিসেবে ছাড় পেতে যাচ্ছেন, অর্থাৎ বিএনপি এখানে কোনো প্রার্থী দেবে না, বিএনপির জোট প্রার্থী হচ্ছেন রেদওয়ান আহমেদ। লক্ষ্মীপুর 1 এখানে এলডিপি চেয়ারম্যান ও 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম এই আসন থেকে মনোনয়ন পাচ্ছেন। আর লক্ষ্মীপুর 4 জেএসডির সভাপতি আসমা আব্দুর রবের স্ত্রী ও দলের সিনিয়র সভাপতি তানিয়া রব সম্ভবত এই আসন থেকে মনোনয়ন পেতে যাচ্ছেন। এই আসনটি নিয়ে ব্যাপক
ঝামেলা চলছে, কেননা এখানে বিএনপির এমন একজন প্রার্থী রয়েছেন আশরাফুদ্দিন নিজান, তাকে প্রার্থী না করে তানিয়া রবের জন্য ছাড় দিচ্ছে বিএনপি। তো এটা আসলে সেখানকার নেতাকর্মীরাও খুবই সংক্ষুব্ধ এবং বিএনপি জোট নিয়ে কতটা সিরিয়াস অন্তত এই আসনের দিকে তাকালেই বোঝা যায়, মানে জেএসডি নিয়ে কতটা সিরিয়াস বা আসম আব্দুর রবের প্রতি কতটা লয়ালটি দেখাচ্ছে বিএনপি। চট্টগ্রাম 14 চন্দনাইশ সাতকানিয়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির সভাপতি অলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক সম্ভবত এখান থেকে প্রার্থী হইতে পারেন। এই হলো 19টির মতো আসন, যে আসনগুলো থেকে আসনে বিএনপি তাদের জোট সঙ্গীদেরকে দিতে পারে। এখনও বেশ কয়েকটি আসন বাকি রয়েছে, সেই আসনগুলোতে কারা পাবে, কাদেরকে মনোনয়ন দেওয়া হবে, 19টি আসন যদি এখানে হিসাব মতো বা 20টি আসন যদি হিসাব মতো আসে, তাহলে আরও 8-9টি আসন রয়েছে। সেই 8-9টি আসনে কারা প্রার্থী হতে যাচ্ছেন সেটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। সেখানে কি বিএনপি জোটেদেরকে দেবে, নাকি এনসিপি আসবে, এনসিপির জন্য খালি রাখা হবে, নাকি কি ঘটবে, সেটা নিয়ে আমি পরের ভিডিওতে আলাপ করব। এখন আপনারা জানাবেন যে হচ্ছে বিএনপির আসলে এই জোট সঙ্গীরা প্রার্থী হচ্ছে বিভিন্ন আসনে, তারা কেমন ভোট পাবে, এটা বিএনপির এই আসনগুলোকে বিএনপি আসলে জোট সঙ্গীদেরকে দিয়ে আসলে কি নিশ্চিত কয়েকটি আসনকে হারাতে যাচ্ছে কিনা, সেটাও আপনারা মন্তব্য করে জানাবেন। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।